আনিসা, তুমি কি জানো নাটক ছাড়া মঞ্চ কখনো পরিপূর্ণ হয় না? তুমি তো একদম আমার মনের কথাটাই বলে দিলে। মনে মনে আমিও এখন নাটকের কথাই ভাবছিলাম। চলো তাহলে এবার উপভোগ করা যাক কালচারাল ক্লাব থিয়েটারের সদস্যদের পরিবেশনায় নাটক ইউনিভার্সিটি লাইভ। নাটকটি রচনা করেছে ইসরাক রিয়া এবং পরিবেশনায় নাহিদ হাসান ভাইয়া। ইউনিভার্সিটির প্রথম দিকের ক্লাসে ছেলেমেয়েরা সাধারণত আলাদা আলাদা বিষয়, অনেকের আবার সবার সাথে মিলিয়ে নিতে একটু সময় লাগে। আর সব থেকে মজার ব্যাপার যেটা, ক্লাস নিয়ে প্রথমেই পাওয়া যায় অনেক বন্ধুদের। আর ক্লাসে তো এরকম অনেকে থাকে যারা ক্লাসের প্রথম দিনেই ক্লাস খেয়ে যায়। আসুন তাহলে আমরা আজকের এই ক্লাসরুমের দৃশ্যটা দেখি কি হচ্ছে। আজকে আমি তোমাদের একটা ছবি তুলে রাখবো। আজকে তোমরা ক্লাসে যেভাবে বসেছো তোমার একটা ছবি তুলে রাখবো। দেখো 6 মাস পরে কি তোমরা এভাবেই থাকো। সময়ের সাথে সাথে বদলে যায় সবার ক্লাসে বসার ভঙ্গি, শুরু হয় বন্ধুত্বের। সবার মাঝে থেকে একজন নির্বাচিত হয় বেঁচে সিয়ার। ক্লাসের সব থেকে ভালো ছাত্রটা হওয়ার পরেও তাকে মাঝে মধ্যেই মেনে নিতে হয় বন্ধুদের অনেক অন্যায় আবদার, পড়তে হয় অনেক চাপের মুখে। ক্লাস তো গেল, দেখতে দেখতে চলে আসে মিড টার্ম পরীক্ষা। সেটা এক মহা হচ্ছে। তার আগে কে পরীক্ষার হলে ঢুকবে সে নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। হলের দরজা খোলার সাথে সাথেই যেন সবাই হুমড়ি খেয়ে হলের ভিতরে পড়ে। অনেকে আবার ভালো ছাত্র হওয়ার খাতিরে খুব মনোযোগ দিয়ে লিখে, অনেকে আবার অন্যের খাতা কপি করতে গিয়ে নিজের খাতাও হারায়। না, পরীক্ষায় কপি করা ঠিক না। কপি করে কি আর লেখাপড়া হয়? পরীক্ষা শেষ, বাস ধরতে গিয়ে দেখা যায় অন্যতম দৃশ্য। সে মহামস্ত। কে কার আগে বাসে গিয়ে সিট রাখবে, কে কার আগে বাসে উঠে বসবে, এ তো আছে। সাথে প্রিয় বন্ধুর জন্য বাসে উঠে সিট রাখা, দাঁড়িয়ে থাকা সিনিয়র আপুকে নিজের সিট ছেড়ে দিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসায় যাওয়া, এরকমটা রোজই হয়। আমাদের বাসের হুলস্থুলটা আসলে জায়গা থাকা সত্ত্বেও কখনো কমে না। এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি জীবনের দৈনন্দিন চলা। ইউনিভার্সিটিতে আমরা আসি, দেখা হয় অনেক বন্ধুদের সাথে, পরিচয় হয় অনেক বন্ধুদের সাথে, হয় অনেক বন্ধুত্ব, পরিচিত হয় অনেক সিনিয়র বড় ভাই আপুদের সাথে। ইউনিভার্সিটিতে এমন কিছু বড় ভাই এবং আপু আছেন যাদের কাছ থেকে আমরা জোর আবদার করে ট্রিট আদায় করে নিই।
সেই মানুষগুলো নিজের পকেট খালি হলেও হাসি মুখে পূরণ করেন আমাদের সেই আবদার। ইউনিভার্সিটিতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমাদের ইউনিভার্সিটির ফটোগ্রাফাররা তো থাকেনি, আর সেই সব ফটোগ্রাফার ভাইয়াদের মাঝখানে এমন কিছু ভাইয়াও থাকেন না, একবারে আমি কিছু বলবো না, আপনারাই না হয় দেখুন কি হয় আর কি করেন সেই ভাইয়ারা। বাদে বলতা দুমাদুম ঘুমরে আজ আমার মনটাকে চাইতা ঘুরতি রান্না করে। এক বছর পরের একটি ভালোবাসা দিবস, আর সেই ভালোবাসা দিবসে সেই ব্যাচের একমাত্র সিঙ্গেল সবাই থাকো সুখে আগুন জ্বলো আমার বুকে। আপনাদের তো দেখুন, এবার একটি ব্রেকআপ দেখি। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি উড়ে যায়। ইউনিভার্সিটিতে দেখতে দেখতে চলে গেল 4টি বছর, শেষ হয়ে গেল গ্রাজুয়েশন। ইউনিভার্সিটির 4টি বছর শেষ হওয়ার পরে বেঁচে সবাই সময় কাটায় ব্যস্ততার মধ্যে। বেশ কয়েকটা বছর কেটে যায়, দেখা হয় প্রিয় বন্ধুদের সাথে। প্রিয় বন্ধু যাদেরকে ছাড়া তাদের আড্ডা চলত না, চায়ের টেবিলে একাকিত্বে ছেয়ে যেত নিজেকে। সেই বন্ধুরা আজ কাছে থেকেও যেন অনেক দূরে। কেউ বা বিয়ে করে হয়েছে কারো ঘরণী, কেউ বা ব্যস্ত চাকরি নিয়ে, আবার কেউ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন দূর বিদেশে। আর আমার সেই বন্ধুটি যার কথা মনে হলে ভেতরটা হু হু করে কেঁদে উঠত। একটি দুর্ঘটনা সেই প্রিয় বন্ধুকে কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে চিরতরে। এত বছর পরে মাত্র কয়েকজন আমরা দেখা করতে পেরেছি, কিন্তু যাদের সাথে দেখা করতে পারিনি আর যার সাথে কোনোদিনও চাইলেও আর দেখা করতে পারবো না, আমার সেই বন্ধুটিকে অনেক বেশি মিস করি। আর আমার সেই সকল বন্ধুদেরকেও অনেক বেশি মিস করি, অনেক বেশি।